মে আই কাম ইন? দেরি করে বললাম, 6 ঘন্টা দেরি করে ফেললাম। যাই হোক, যিশু সেনের জন্মদিন, হ্যাপি বার্থডে টু যিশু সেনগুপ্ত। থাম্বনেলে যেরকম লিখেছি, শিয়ানে শিয়ানে লড়াই। আপনারা তুফানে দেখেছেন চঞ্চল চৌধুরীর একটা ডায়লগ, কি ভয় পাইছিস? এই ডায়লগটা যে একটা এক্সট্রিম লেভেলের একটা জনপ্রিয়তা পেয়েছিল, এক্সট্রিম লেভেলের। এবং সেই ডায়লগটা নিয়ে মোটামুটি ভালো একটা মানে হাইপ উঠে গিয়েছিল। অনেকে তো সাংকেতিক ভাষায় সেই ডায়লগ একজন আরেকজনকে দিয়ে আহ, মানে আলটিমেটলি ফেসবুকে স্ট্যাটাস দিত। তো যাই হোক, তুফানের দিন শেষ, বরবাদের বাংলাদেশ। এখন বরবাদে যিশু সেনগুপ্তের একটা ডায়লগ, মে আই কাম ইন। কখন এই ডায়লগটা দেয় মানুষ? যখন একটা জায়গায় প্রবেশের জন্য অনুমতি চায় কেউ, এবং সিরিয়াস অর্থে অনুমতি চায়, তখন বলে মে আই কাম ইন। এবং মেয়েটা তখন বলে একটু অনুগ্রহপূর্বক, অনুগ্রহ করে আমাকে আসতে দিন, আমি আসতে চাই। এরকম একটা মেয়ে, মানে একটা একটা বিনয়ের একটা কথা, যে আমি দেরি করে ফেলেছি, আমি কি আসতে পারি, আমার আশাটা কি এখন ভুল হবে কিনা। তো যখন এই বিনয়টা একজন পাওয়ারফুল লোক বলে, তখন তার মুখে এটার বিনয় লাগে না, তখন তার মুখে এটা খেলো খেলো লাগে। তো যাই হোক, দুইটা বিশাল একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যে মে আই কাম ইন ডায়লগটা হুবহু কেজিএফ থেকে কপি করে নিয়েছে বরবাদে। আচ্ছা, মে আই কাম ইন কেজিএফ থেকে কপি করে নিয়েছে বরবাদে। ভাই, মে আই কাম ইন একটা শব্দ, একটা ডায়লগ, একটা কথা। একজন কোথাও প্রবেশ করবে, সেটা ইংরেজিতে বলবে মে আই কাম ইন। তো এটা অন্য কোনো ভাবে বলা যায় নাকি? হ্যাঁ, বলা যায়। বলা যায়, সেটা বাংলাতে বলা যায়, সেটা ইংরেজি না, উর্দুতে বলা যায়, সেটা আরবিতে বলা যায়। বাংলা পৃথিবীতে যে কয়টি ভাষা আছে ইংরেজি ছাড়া প্রত্যেকটি ভাষায় বলা যায়। এবং সেই প্রত্যেকটি ভাষায় যদি এটি বলা হতো, তাহলে কেউ বলতেই পারতো না যে এটা কেজিএফ থেকে কপি করে নিছে। বলতে পারতো? পারতো না। তো যাই হোক, আহ কারো কারো জলে, তাতেই শাকিব খানের চলে। কিছু কিছু মানুষ আছে, ধরেন আহ সে হয়তো আরেকজনের ফ্যান, সে আইসা শাকিব খানের কে সে জেলাস করবে, শাকিব খানের ভালো সে গ্রহণ করতে পারবে না, সহ্য করতে পারবে না। আবার বিষয়টা এরকমও হইতে পারে যে না, সে তো জেনুইন একটা কথা বলছে, বলছে তার কাছে মনে হয়েছে, তার কাছে সে কেজিএফও দেখছে, সে বরবাদের এই গ্লিমসটাও দেখছে। তো যাই হোক, গ্লিমসটা নিয়ে আর একটু কয়েকটা লাইন বলতে চাই। সেটা হচ্ছে যে আজকে যিশু সেনগুপ্তের জন্মদিন ছিল। রিয়েল এনার্জি প্রোডাকশন তাদের ইউটিউব চ্যানেলে যিশু সেনগুপ্তের একটা ফুটেজ দিয়ে, বরবাদের একটা ফুটেজ দিয়ে তাকে জন্মদিনে উইশ করেছে। ভাই, একজন শিল্পীকে জন্মদিনে উইশ করার জন্য প্রয়োজকের এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। ভেরি ভেরি ইনোভেটিভ ওয়ে টু সেলিব্রেট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ বরবাদ। বরবাদে আরো অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে। আই হোপ তাদের জন্মদিন যদি সন্নিকটে থাকে, তাদেরকে নিয়েও এরকম একটা গেমস রিভিউ দিবে, এরকম একটা হ্যাপি বার্থডে উইশ আই হোপ দিবে। কারণ দেখেন, একটু ডিফারেন্ট কথা বলতে চাই দুই একটা। সেটা হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, শুধু বাংলাদেশের ইন্ডাস্ট্রি না, বলিউড বলেন, হলিউড বলেন, সব ইন্ডাস্ট্রিতেই তেলে মাথায় তেল দেওয়ার লোকের অভাব নাই। অর্থাৎ আপনি সেটে যে খুব বেশি ইম্পর্টেন্ট, তাকে সবাই তেল দিবে, কিন্তু সেটে তারপরে যে যাদের ইম্পর্টেন্স একটু কম, তাদেরকে ইগনোর করবে। হয়তো এরকমও আছে, যিশু সেনগুপ্তকে সেটে 50 বার জিজ্ঞেস করবে, স্যার চা খাবেন, দাদা চা খাবেন। এবং তার পাশে একজন সহশিল্পী হয়তো আছে, যে একটা বা দুইটা সিন করেছে, তাকে একবারও জিজ্ঞেস করবো না, দাদা চা খাবেন। এই যে যে একটা বৈষম্য, এই বৈষম্য সব জায়গায় থাকে। আমি আই হোপ রিয়েল এনার্জি প্রোডাকশন এই বৈষম্যতে যাবেন না, সে তার অন্যান্য শিল্পীদের জন্মদিনের উইশটাও এইভাবে সেলিব্রেট করবে। আই হোপ, আই রিপিট, আই হোপ। কারণ প্রত্যেকটা শিল্পী সিনেমার, বরবাদের সিনেমার প্রত্যেকটা শিল্পী আই থিঙ্ক ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারো
ইম্পর্টেন্সই কারো চাইতে কম না। খালি মাঠে তো আর শাকিব খান অ্যাক্টিং করবে না। শাকিব খান নিজের ক্যারেক্টার করবে, শাকিব খান জিশানের ক্যারেক্টার করবে, শাকিব খান ওর ক্যারেক্টার করবে, মানে 50টা ক্যারেক্টার থাকলে সব তো শাকিব খান করতে পারবে না। অতএব 50টা ক্যারেক্টার থাকলে 50টা ক্যারেক্টার গুরুত্বপূর্ণ সিনেমার জন্য। একটা ক্যারেক্টার ফেলে দিলে সেই ক্যারেক্টারটা অসম্পূর্ণ থেকে যাবে সিনেমাটা। কারণ আমার পুরো শরীরের এই আঙুলটা যদি না থাকতো আমি কিন্তু অসম্পূর্ণ। আমি 11টা 10টা 9টা আঙুল নিয়ে চলাফেরা করব। বা ঋত্বিক তো সেটা 11টা আঙুল নিয়ে চলাফেরা করে, তাই সে আবার ওভার কোয়ালিফাইড। যাই হোক, যে কথাটা বলছিলাম সেই কথায় আসি। শিয়ানের লড়াই ভাই। যিশু সেনগুপ্ত একটা থানায় আসছে, আইসা থানার লোকজনদেরকে বলতেছে মে আই কাম ইন, আর থানার সমস্ত লোকজন থানার বাইরে দাঁড়ানো রয়েছে। কারণ একটা গাড়ি আসছে, গাড়ি এসে ক্যাচ করে থানার সামনে আইসা থামছে। তো এরকম থানার সামনে এসে এত ক্যাওয়াজ করবে ওইটা দেখার জন্য কয়েক সেকেন্ডের ভিতরে সবাই চলে আসছে গাড়ির সামনে। আর যিশু সেনগুপ্ত যেই মেশিনটা বাই করছে ভাই, ও মাই গুডনেস, ও মাই গুডনেস, মানে যিশু সেনগুপ্তের হাতে যদি এই মেশিন থাকে, যিশু সেনকে কতটা এম্পাওয়ারমেন্ট করা হয়েছে এই সিনেমার ভিতরে। আমরা ম্যাক্সিমাম সিনেমায় দেখি যে হিরোকে খুব বেশি হাইলাইট করার জন্য ভিলেনকে খুবই আন্ডারটোন করা হয়। মানে ভিলেনকে দেখা গেছে যে আইসাই ধুমধাম বাইট দিয়া শোয়া ফেলাইছে, কিন্তু যখন ভিলেনের সঙ্গে হিরোর কমব্যাকটা জমে ওঠে, যে হিরো পারছে না ভিলেনকে সাইজ করতে, সামহাও ভিলেন টুকটাক করে দিক দিয়ে বেরো যেতে ফসকা যেতেছে, কিন্তু হিরো আরো মায়েরও খাইতেছে ভিলেনের কাছে, কিন্তু ভিলেনকে সে খুব বেশি কন্ট্রোলে নিয়ে আসতে পারতেছে না। এই যে হিরো আর ভিলেনের এই যে ইঁদুর বিড়াল খেলাটা, এই যে বাঘ আর সিংহের খেলাটা, এই খেলাটা যত বাঘ সিংহের মতো হিংস্র হবে, যত ইঁদুর বিড়ালের মতো টেকনিক্যাল হবে, কৌশলী হবে, তত সিনেমাটা জমে উঠবে। এবং বরবাদ সিনেমাটা এই কারণেই জমবে, বরবাদ সিনেমাটা এই কারণেই ফাটবে যে যিশু সেনের যে অ্যাপিয়ারেন্স দেখাইলো, একটা থানা সামনে এসে পুরো থানাকে সে উড়াই দিবে। এবং এই সিকোয়েন্সটা টিজারেরই একটা অংশ। টিজারে কিন্তু এই সিকোয়েন্সের ছোট্ট একটা পার্ট রেখে গিয়েছিল, এবং এই সিকোয়েন্সের পরের একটা পার্ট টিজারে দেখাইছে। তো এই ছোট শুরুর এবং পরের মাঝখানের আরো দুইটা সিকোয়েন্স গ্লিমসে দেখাই দিল। তো এতে করে কিন্তু মানে এই আমরা সিনেমার গল্প যে রিভিল হয়েছে এই টাইপের কিছুই হয় নাই। বাট গল্প রিভিল না করে একটা ক্যারেক্টারকে তার জন্মদিনে এইভাবে যে উইশ করলো রিয়েল এনার্জি প্রোডাকশন, এই এই যে এক্সাম্পলটা, এই যে উদাহরণটা, এই উদাহরণটা অন্যান্য প্রযোজকদের মধ্যে থাকা উচিত। প্রত্যেকটা প্রযোজক, যে প্রযোজকের রিজিক আসতেছে যে শিল্পীকে দিয়ে, তো সেই শিল্পীকে একটু ওয়াচ করা আমার মনে হয় দোষের কিছু না প্রযোজকের, বরঞ্চ করলে ভালো। করলে এরকম অনেক মানে ইনসিডেন্ট দেখা গেছে, সিনেমা করা শেষ, প্রযোজকের সাথে সম্পর্ক শেষ। ওই যে লেবু ভাইয়ের কথা বলেছে, কি জানি নাম, কি জানি নাম, অপু বিশ্বাস আর জয়ের সিনেমাটা, নামটা ভুলে গেছি। যাই হোক, তো সেই লেবু কাঁদতে কাঁদতে ক্যামেরার সামনে এসে বলেছিল যে তার নায়ক নায়িকা তাকে সাপোর্ট করে না, তার নায়ক নায়িকা তার প্রমোশনে অংশগ্রহণ করছে না, তার নায়ক নায়িকা সিনেমার পরে তাকে ভুলে গেছে, অথচ টাকা নেওয়ার সময় তাদেরকে কিন্তু অ্যাডভান্স টাকা দিছে। তো এরকম অনেক নায়ক নায়িকার ক্যারেক্টার আছে এরকম। সেইখানে যখন প্রডিউসার নায়ক ওই সিনেমার মূল শিল্পীদেরকে নিয়ে এইভাবে উৎসব করে, জন্মদিনে অভিবাদন জানায়, এই বিষয়গুলো ওই শিল্পীকে বরঞ্চ আরো দায়বদ্ধ করে তুলে সেই সিনেমার প্রমোশনে নিজের সময় দেয়া, নিজেকে স্বতঃস্ফূর্তভাবে সেই সিনেমার প্রমোশনে নিজের অংশগ্রহণটাকে একটা একটা দায়িত্বের মধ্যে নিয়ে আসে। তো আমার মনে হয় তারা খুব রিয়েল এনার্জি প্রোডাকশন খুব ভালোবাসার জায়গা থেকেই
শুভেচ্ছাটা জানিয়েছে। বিষয়টা এরকম না যে যিশু সেনগুপ্ত তাদের প্রচার প্রচারণায় অংশগ্রহণ করুক, প্রমোশনে অংশগ্রহণ করুক, কিন্তু এই ব্যাপারটা যিশু সেনগুপ্ত অন্যভাবে নিবে এবং সে স্বতঃস্ফূর্তভাবে বরবাদের প্রচার প্রচারণায় আরো উন্মুখ হয়ে কাজ করবে। যাই হোক, যিশু সেনগুপ্তের এই ডায়লগ কপি হোক আর যাই হোক, ভাই ভাই মানে কানের মধ্যে এখনো বাজতেছে, মে আই কাম ইন। আহারে, মানে কি যে একটা, কি জানি একটা আছে ডায়লগের ভিতরে, কি জানি একটা আছে। এবং সেই ডায়লগটা দিয়ে যিশু সেনগুপ্তর পরবর্তীতে তার যে অ্যাকশন, ভাই মানে সিনেমা দেখার জন্য আমি আমি জাস্ট উদ্গ্রীব হয়ে আছি। সিনেমার পাবলিসিটি কেমনে করতে হয় রিয়েল প্রোডাকশন কিন্তু দেখায় দিল। যাই হোক, আর কি কপি টপি কি না হয়েছে না হয়েছে ওগুলাতে কান দিয়েন না আপনারা, এগুলোতে শোনারই দরকার নাই, ওগুলাতে মাথা ঘামানোরই দরকার নাই ভাই। কপি হইলেও কপির বাপ হইছে, কপি হয়েও যদি এটা ভালো হইতে পারে, কপির চাইতে কপি হয়েও যদি এটা আরো বেটার হইতে পারে, তাতে দোষের কিছু নাই। এরকম হাজারটা কপি হোক, কোনো সমস্যা নাই। আমরা কপিকেই কি বলে কপিটাকেই আমরা এনজয় করব। আমাদের কাছে এটা এত ভালো লাগছে। হয় না অনেক সময় এরকম হয় যে কোনো সিনেমা থেকে যদি কোনো সিনেমা কপি করে, বরঞ্চ খুব গায়ে লাগে যে তোর এদের ওখান থেকে পুরো গল্প কপি করে, এরকম গায়ে লাগে। বাট এই যে বরবাদ নিয়ে এত কপির গল্প শুনতেছি, এগুলো কিন্তু গায়ে লাগতেছে না। মানে মনে হইতেছে যে ওকে ফাইন, কারো জলে বরবাদের তাতেই চলে। কি বলেন আপনারা?